শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি রইল শুভ কামনা। আশা করি ভালো আছো। নবম ও দশম শ্রেণী অধ্যায় 2 সেট ও ফাংশন অনুশীলনী 2.2 এর চতুর্থ ক্লাস ডোমেন ও রেঞ্জ নিয়ে আমরা আজকে একটু মত বিনিময় করব। তাহলে কোনো অন্বয়ের ক্রোমোজোরগুলির প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন বলে এবং দ্বিতীয় উপাদানগুলির সেটকে এর রেঞ্জ সেট বলা হয়। রেঞ্জ বা রেঞ্জ সেটও বলে। তাহলে যেমন মনে করো এ সেট থেকে বি সেটে আর একটি অন্বয়, অর্থাৎ আর সাবসেট এ ক্রস বি, আর এর অন্তর্ভুক্ত ক্রোমোজোমগুলির প্রথম উপাদান সমূহের সেটকে কি বলে? আর এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানের সেটকে আর এর রেঞ্জ সেট বলা হয়। আচ্ছা, এখন দেখো আমরা আর এর ডোমেনকে ডোম আর বা ডোম সেট আরও বলা হয় এবং রেঞ্জকে রেঞ্জ আর বা রেঞ্জ সেট আর বলা হয়। লিখে আমরা প্রকাশ করি। এখন দেখো বন্ধুরা, একটা অন্বয় আমি দেখাচ্ছি। অন্বয় আর ইজিক্যাল টু, এই দেখো এটা একটি সেট, মাঝখানে দেখো ক্রোমোজোম, তাহলে 2 1 2 2 3 2 4 5। এখন দেখো এই আর অন্বয়ের প্রথম উপাদান সমূহ কি? এই দেখো 2 2 3 4, এই দেখো 2 2 3 4। দ্বিতীয় উপাদান সমূহ দেখো, খেয়াল করো বন্ধুরা, 1 2 3 4, এই দেখো 1 1 2 3 4। খুব গভীরভাবে খেয়াল করো বন্ধুরা, আমরা যখন এই ডোম সেট লিখব তখন একই উপাদান একাধিকবার থাকলে একবার লিখব। দেখো এখানে 2 2 3 4, তাহলে 2 দুইবার আছে, আমরা লিখব একবার। ক্লিয়ার? আবার এইখানে দেখো দ্বিতীয় উপাদান দেখো 1 2 2 5, তাহলে আমরা দুইটাকে একবার লিখব। তার মানে রেঞ্জ আর ইকুয়াল টু 1 2 5। ঠিক আছে বন্ধুরা, আমরা এটা শিখলাম। এখন দেখো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব, তাহলে আমার মনে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। এই অঙ্কটা বইয়ের ভিতরে আছে, আমরা লিখি যেমন দেখো a is equal to 0 1 2 3 এবং r is equal to দেখো x y, যেন x belongs a y belongs a, তার মানে x টাও y এর মধ্যে থাকবে, এর মধ্যে থাকবে, y টাও এর মধ্যে থাকবে এবং দেখো y is equal to x plus 1 হলে, এত হলে আর কে তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমাদের দেওয়া আছে কি উত্তর? আমাদের দেখো দেওয়া আছে এই দেখো আর x y, যেন x belongs a y belongs a এবং দেখো বন্ধুরা y is equal to x plus 1, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে আর এ বর্ণিত শর্ত হতে আমরা কি পাই? আর এ বর্ণিত শর্ত হতে দেখো আমরা কি পাই?
বর্ণিত শর্ত হতে পায়। দেখো তো বন্ধুরা শর্তটা কি, দেখো শর্ত হলো y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার? শর্তটা হলো কি y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান। আবার লক্ষ্য করো x বিলংস এ, এক্সটা এর মধ্যে আছে, ওয়াইটাও এর মধ্যে আছে। তাহলে আমরা এখন লিখবো কি প্রত্যেক, তাহলে দেখো তো প্রত্যেক x বিলংস এ এর জন্য y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এর মান নির্ণয় করি। দেখো বন্ধুরা এক্সটা স্বাধীন চলক, এক্স এর ভিন্ন ভিন্ন মান নিয়ে ওয়াই এর মান বের করব, কিন্তু এখানে এক্স এর ভিন্ন ভিন্ন মান মানে কি এই মানগুলি নিব। দেখো এক্স ইজ ইকুয়াল টু 0 1 2 3, তাহলে আমি মানগুলি নিলাম। এখন এই মানগুলির উপর ভিত্তি করে দেখো ওয়াই এর মান কত আছে। এক্স এর মান 0 দিলে ওয়াই এর মান আসে 1, এক্স এর মান দেখো 1 দিলে 1 প্লাস 1 তাহলে আসে হলো 2, এক্স এর মান যদি আমি 3 দিই, এক্স এর মান যদি আমি 2 দিই তাহলে এখানে আসে কত 3, এক্স এর মান যদি আমি 3 দিই তাহলে এখানে আসে 4। লক্ষ্য করো বন্ধুরা এই যে ওয়াই এর মানগুলি পেলাম, কত পেলাম 1 2 3 4। খুব গভীরভাবে লক্ষ্য করো ওয়াই বিলংস এ, ওয়াইটাও এর মধ্যে থাকবে। তাহলে এর সব উপাদানগুলি কি এর মধ্যে আছে? না, সব উপাদানগুলি এর মধ্যে নাই। তুমি লক্ষ্য করো এই যে 4টা দেখো এখানে নাই, 4টা কি এখানে আছে? না। তাহলে 4টা যদি এখানে না থাকে তাহলে আমরা লিখব কি এখানে দেখো 4, এটা হলো বিলংস, কিন্তু আর এটা দিলে হবে কি নট বিলংস। কার ভিতরে নাই? এর মধ্যে নাই। যদি এর মধ্যে না থাকে তাহলে এই ক্রোমোজোটটাই আসবে না। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো হলো যে 3 4, অতএব 3 4 নট বিলংস আর 3 4 এই ক্রোমোজোটটা আর এর মধ্যে থাকবে না। ক্লিয়ার? এখন দেখো বন্ধুরা আমাকে কি বলছে, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে তাহলে এখানে দেখো আর ইজ ইকুয়াল টু কত আসে তালিকা পদ্ধতিতে, দেখো 0 1 1 2 2 3, এইটা আসবে, এটা তো আসবে না। আচ্ছা দেখো এটা হলো তার তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। এখন লক্ষ্য করো বন্ধুরা আমাদের এখানে কি বলছে যে প্রকাশ করে এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো। খুব গভীরভাবে খেয়াল করো, ডোম বলতে আমরা কি বুঝাই? কোন এই প্রথম উপাদানগুলি হলো ডোম আর দ্বিতীয় উপাদানগুলি হলো রেঞ্জ। অতএব ডোম আর ইজ ইকুয়াল টু, অতএব ডোম আর সমান কত আসে দেখো তো বন্ধুরা 0 1 2। এই ডোম এরকমও বলতে পারে অথবা এরকমও বলতে পারে ডোম সেট আর এবং রেঞ্জ সেট আর নির্ণয় করো। তখন কিছুই না, ডোমের এই জায়গাটা শুধু সেট যোগ করে দেবা আর এই জায়গাটা কি করবা রেঞ্জ আর ইজ ইকুয়াল টু, দেখো বন্ধুরা দ্বিতীয় উপাদান কত 1, লেখো 1, এই দেখো 2, লেখো 2, এই দেখো 3, লেখো 3। তো বন্ধুরা আমি এই একটা অঙ্ক করলাম, এরকম অঙ্ক দেখবা বইয়ের কাজের ভিতরেও আছে। আমি সেগুলি আস্তে আস্তে সবই দেখাবো। এই প্রশ্নমালার কিছু অঙ্ক করাবো এবং সৃজনশীলে যেয়ে সব জিনিসগুলি দেখাবো। আমরা চতুর্থ ক্লাস করলাম, চতুর্থ ক্লাসে দেখো আমি বেসিক জিনিসগুলি দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা তোমরা সবাই এইগুলি দেখবে এবং ভিডিওটা পূর্ণভাবে দেখবে, টেনে টেনে দেখো না। টেনে টেনে দেখলে তোমার
ক্ষতি হবে, তুমি ক্লিয়ার জিনিসটা বুঝতে পারবে না। তবে দেখবে এবং কমেন্ট করবে, যেখানে বুঝবে না সেখানে বলবে, তাহলেই দেখবে বন্ধুরা তোমাদের মানে জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং গণিত কোনো কঠিন বিষয় না, গণিত একটি সহজ বিষয় হয়ে যাবে আশা করি। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।